আল্লাহ ও নবীর ওয়াদা এ নাম ৩২১ বার পড়লে ধন সম্পদ রাখার জায়গা পাবেন না, কঠিন রোগ থেকে মুক্তি পাবেন, মনের আশা পূর্ণ হবে। এটি পরীক্ষিত একটি আমল। আল্লাহর কসম করে বলছি, যারা আজকে বলে দেওয়া নিয়ম মেনে যারা এই ৩২১ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম পড়ে দোয়া করবে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাহা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দেবেন। দোয়া এমন একটি শক্তিশালী ইবাদত, দোয়াই কেবল পারে বন্দার ভাগ্য পরিবর্তন করতে। এই দোয়ার দ্বারা ফলাফল পেতে হলে আমি যে সকল নিয়ম বলবো, আমি যেভাবে আমলটি করতে বলবো, ঠিক সেভাবে আপনারা যদি আমলটি করেন ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। এটি ১০০% গ্যারান্টি এবং এটি ১০০% পরীক্ষিত একটি আমল। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দর্শক, যারা ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অভাবে রয়েছেন, টাকার প্রয়োজন, অসুস্থতায় আছেন, মনের আশা পূর্ণ হচ্ছে না, আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, আপনার জন্য ভালো পাত্র প্রার্থী আসছে না, তাহলে আজকের এই আমলটি আপনারা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি ৩২১ বার পড়ে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। এই আমলটি বহু পরীক্ষিত একটি আমল। এই আমল দ্বারা আমি বহুবার ফলাফল পেয়েছি। এই আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দ্রুত, এত সহজভাবে দোয়া কবুল করেন এবং আপনি যে উদ্দেশ্যে আমল করবেন তা পূর্ণ করেন কল্পনার বাহিরে। আমি বহুবার তা দ্বারা ফলাফল পেয়েছি। আমার বিপদের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে গেছি, পিঠ দেওয়ালে টেকে গেছে। এ সময় আমলটি করেছি, আমি আল্লাহর রহমতে আমি ফলাফল পেয়েছি। আমি অবাক হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া, আমার মনের আশা তিনি এভাবে পূর্ণ করে দিয়েছেন। তো আমলটি যারা করতে চান, আমল দ্বারা ফলাফল পেতে চান, অবশ্যই আমি কিছু নিয়ম বলবো এবং আমি সম্পূর্ণ আমলটি কিভাবে করবেন তা বলে দেব। ভিডিওটা টেনে দেখলে আপনাদের কাজ হবে না। অবশ্যই দোয়া করতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সেই দোয়া দ্বারা আপনাকে দেবেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন দুহাত তুলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বান্দাকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ এইভাবে বলেন, তোমরা আমাকে ডাকিও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই অভাব নেই। তিনি চাইলে সব কিছুই করতে পারেন। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আল্লাহর রাসূল এবং আল্লাহ যেহেতু বলেছে যে দোয়া করলে, এই 17 মিনিট দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, তার মানে কবুল করবেন। আপনি বিশ্বাস করলেও কবুল করবে, না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তাই। আপনার কিন্তু বিশ্বাস করতে হবে। আমি যে জিনিসটা বলছি, আপনি বিশ্বাস না করলেও, মানে যারা বিশ্বাস করে আমল করে আল্লাহ কিন্তু তাদেরকে দেবেন। আপনি করছেন না, আপনি পাবেন না। আপনাকে বিশ্বাস করে আমলটি করতে হবে। তো আমলটি করার জন্য কিছু নিয়ম আমি এখন বলে দিচ্ছি। এখান থেকে মূল পয়েন্ট শুরু হয়েছে। আপনারা আমলটি করার জন্য প্রথমেই ভালো করে উজু করে নেবেন। উজু করে আপনারা নির্জন একটি জায়গায়, হতে পারে মসজিদের কোনায়, বা সবচেয়ে ভালো হয় আপনারা যে কোনো ফরজ নামাজের পর যখন মুসল্লি সবাই চলে যাবে, মসজিদে কেউ থাকবে না, অথবা আপনি বাড়িতে আসবেন, এসে জায়নামাজ বিছিয়ে এই আমলটি করবেন। তো আমলটি করার জন্য আপনারা যদি নামাজ পড়ে থাকেন তাহলে অবশ্যই মসজিদের কোনায় বসে থাকবেন, মানুষ গিয়ে সারলে সে আমলটি করবেন। তো আমলটি কিভাবে করবেন? যখন কেউ থাকবে না, নিরিবিলি থাকবে, বা বাড়িতে এসেছেন, বা মা বোনরা যারা শুনছেন, আপনারা যেভাবে করবেন একই নিয়ম। তো যখন কেউ থাকবে না, আপনারা 2 রাকাত নামাজ পড়ে নেবেন। শুকরিয়া স্বরূপ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপর অন্তরটাকে, দিলটাকে একদম নরম করবেন, সফট করবেন। পূর্বের যে পাপ, পূর্বের যে অনুতপ্ত, সে বিষয়ে আপনি অনুতপ্ত হবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু নিয়ম মেনে দোয়াটি করতে হবে। অবশ্যই আপনাকে সেই দোয়ার দ্বারা ফলাফল পেতে হলে হালাল খাবার খাওয়ার শর্ত প্রথমেই রয়েছে। যদি হালাল খাবার না খান তাহলে পাবেন না। দোয়া করেছেন,
যে কালকেই পাবেন, যদি এমন তাড়াহুড়া করেন তাহলেও ফলাফল পাবেন না। দোয়া করেছেন হয়তো আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, শুনেছেন। যদি আপনি শর্ত মেনে দোয়া করেন, অবশ্যই আজকে না হোক দেবে বা কালকে দেবে, হয়তো যে কোনো এক সময় তিনি দেবেন। যদি মনে করেন দেবেন না, তাহলে কিন্তু পাবেন না। তো জায়নামাজ বিছিয়ে বসে আপনারা নরম দিলে, অন্তরটাকে নরম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আমলটি আপনারা করবেন। তো 2 রাকাত নামাজ পড়ে যখন বসবেন, বসার পর আপনারা প্রথমেই সূরা ফাতিহা পড়ে নেবেন। তো যারা না পারেন আমি পড়ে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সবচেয়ে ভালো হচ্ছে দুরুদে ইব্রাহিম যদি আপনারা পড়ে নেন। দুরুদে ইব্রাহিমটা আমি পড়ে নিচ্ছি, পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এইভাবে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর একটু ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে কিছুক্ষণ ইস্তিগফার পড়ার পর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি 321 বার পাঠ করবেন। আমি নামটিও বলে দিচ্ছি, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। নামটি হচ্ছে, তো তার আগে একটি কথা বলে রাখতে চাই, যাদের মন এবং অন্তর ভালো, আল্লাহ কিন্তু তাদেরকে রহম করেন এবং তাদেরই মনের আশা পূর্ণ করেন। তো আমি এটা বিশ্বাস করব, যাদের মন ভালো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো নামটি হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এভাবে আপনারা 321 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। দোয়াতে কান্নাকাটি করবেন এবং দিল খুলে চাইবেন এবং বিশ্বাস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দোয়ার বদলতে আপনার ভাগ্য পরিবর্তন করবে এবং আপনি যে নিয়তে আমল করছেন আল্লাহ সেই নিয়তটা কবুল করবেন। আপনাদের যত কঠিন রোগই হোক আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ রোগ থেকে মুক্তি পাবেন, মনের আশা পূর্ণ হবে, ধন দৌলত বৃদ্ধি হতে থাকবে ইনশাআল্লাহ। আমলটি খুবই পরীক্ষিত। আমলটি আপনারা আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে পড়বেন, ইনশাআল্লাহ ফলাফল আসবে।